নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মটন কষা। অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে মটন কষাটা করলাম, বেশি উপকরণ না দিয়ে। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়া বসিয়ে আমি কড়ায় তেল গরম করে আলু ভেজে দিলাম, বড় বড় সাইজ করে। আমি মটনে আলুটা পছন্দ করি। এখানে আলুতে সামান্য নুন আর হলুদ দিলাম। নুন হলুদটা দিলে আলুর একটা সুন্দর কালার আসে। চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। তেল গরম করে তাতে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। আগেই বলেছি আমি কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে মাটন কষাটা করব, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমি সেটা কিভাবে করছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর একটু সামান্য চিনি দিয়ে দেবেন, তাহলে পরে পেঁয়াজটা একটা সুন্দর কালার আসে। হয়তো এটা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা। পেঁয়াজটা একটু ভালো বেরেস্তার মতন হয়ে যাওয়ার পর গ্রেট করা আদা দিলাম। খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তাই আদা আমি পেস্ট করিনি, গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। এবারে এখানে একটা পাত্রে পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন, এটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সেটা আমি আর দেখাচ্ছি না, কেন আদা পেঁয়াজ রসুন এটা তো দিতেই হয়, তাই এটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আমার ভিডিওতে এগুলো আছে, তাই আজকে আর আমি সেটা দেখালাম না। এখানে রেগুলার মশলা নিয়েছি, জিরে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। একদম সহজভাবে অনেকে দেখতে চায় কম সময়ের ভিডিও, তাদের জন্যই কিন্তু আমি এটা করেছি। একদম অল্প সময় হয়ে যাবে, আর দেখাবো। খুব বড় লম্বা ভিডিও করিনি, ছোট ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। রেগুলার মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে জিরে, লঙ্কা, নুন, হলুদ ছিল। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওটা ছিল না, ওটা লঙ্কার গুঁড়ো ছিল। এবারে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ টক দই রেখেছি এখানে, সেটাকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণ আমি মশলাটাকে এভাবে কষতে থাকবো। আমি এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এই রসুনটা গোটা দিলে কিন্তু খুব ভালো লাগে, আপনারা দিয়ে দেখতে পারেন। আমার কিন্তু এটা খুব পছন্দের। এবারে আমি মাটনটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। সেটা আমি আগে দেখাইনি, কি জানি কীভাবে সেই জায়গার ভিডিওটা হয়নি করা, তাই নুন হলুদ দিয়ে মাটনটা সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করার পর যে জলটা ছিল, সেই জলটা কিন্তু একটা পাত্রে রেখে দিয়েছি। সেই জলটা দিয়ে আমি মাটনটাকে কষে দেব। তোমরা নিশ্চয়ই এটা এভাবে অনেকে করো, যদি করে থাকো তো নিশ্চয়ই আমাকে জানাবে কে কীভাবে করো। আমি কিন্তু এইভাবে মটন কষাটা করে থাকি। এবারে আমি শুধু কষবো, কাজ খালি কষা। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু যত কষা হবে মটন, ততই স্বাদ বাড়বে। তাই কষার টাইম তোমাদের নিজেদের হাতে, যে যতক্ষণ। আমি কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা মতনভাবে শুধু কষেই গেছি। আমি রান্নাটা একটু কষে কষে করি সময় ধরে, গ্যাসের ফ্লেম কমিয়ে। তাতে সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরাও চাইলে এভাবে করতেই পারো। এবারে যে জলটা ছিল সেদ্ধ করা, সেই জলটা কিন্তু হাতায় করে অল্প অল্প করে দেব। যতক্ষণ জলটা শেষ না হয় ততক্ষণ আমি কষবো। দেখতেই পাচ্ছ কতটা জল। এটা হলো সেদ্ধ করার জল, যেটাকে বলে জুস বা তোমরা যা বলো, যে যেটা বলো। আমি কিন্তু এটাকে জলই বললাম, সেদ্ধ করা জলটা। সেদ্ধ করা মানে মাটন সেদ্ধ করা জলটা। আর মাটনটা যখন সিদ্ধ করবে তখন কিন্তু একটু অল্প জলটা দেবে, জলের পরিমাণটা। এখানে একটা রসুন দিয়ে দিলাম। এই রসুনটা দেখবে মাটনের মধ্যে দিলে খুব ভালো লাগে। যখন মাটনের পাতে একটা বড় একটা কোয়া রসুন পড়বে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, আর মাটনটার স্বাদও অনেক বেশি হয়। এবারে শুধু কষে নিচ্ছি। অনেকটা টাইম ধরে কষছি, তাই ভিডিওটা ছোট করে রেখেছি, তোমরা যাতে দেখতে পারো অল্প সময়ের মধ্যে। কষতে কষতে যতক্ষণ পর্যন্ত কষা যায় তোমরা কষবে, আর এরকম বারবার করে জল দিচ্ছি আর কষছি। এভাবে করো, এটা কিন্তু ভাতের সাথে, রুটি পরোটার সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমার কষা হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা দেখে একটা কমেন্টে জানাবে কিভাবে করো, আমার ভালো লাগে সেটা শুনতে। এবারে গরম জল করে রেখেছিলাম একটি পাত্রে, সেটা দিয়ে দিলাম মাটনটা কষে নেওয়ার পর। এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে মাটন, যত সহজে করা যায়।
এবার আমি আমার কড়াটা ঢাকা দেওয়ার মানে কাচের ওটাতে ঢাকা হচ্ছিল না, তাই ওটা কাঁসার থালা দিয়ে ঢাকা দিয়েছিলাম। এবার মাটন আমার তৈরি হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছো অনেকটাই মানে তৈরি হয়ে গেছে। এবারে আমি হোমমেড গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা আর এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়োটা আমি আলাদা করে দিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমি একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে যেও, পাশে থেকো। আর তোমাদের জন্য থাকলো অনেক ভালোবাসা।